আমার চাকরি না করলে চলে না, আমার কেউ নাই, একমাত্র আল্লাহ, নিচে মাটি। আর এই চাকরি আমার হারানো চাকরি আমি ফেরত চাই, আমার এই কষ্টের জীবন যাপন থেকে মুক্তি চাই। সরকারের কাছে একটাই আবেদন যে আমাদের আপনার দাস প্রথা থেকে মুক্তি দেন এবং আমাদের বকেয়া বেতন পরিশোধ করুন। আমরা আজকে আসলে মূলত এখানে সবাই আসছি আমাদের চাকরিটাই সরকারি না হোক, আমার তো আর সরকারি বয়স নাই, তবু জানি প্রতিষ্ঠানে চাকরিটা করতে পারি। আর কথা হচ্ছে কোনো টেন্ডারের মাধ্যমে না হোক, আমাদের সরকারি হসপিটালে চাকরি করে আউটসোর্সিং এ আছি, সঠিকভাবে বেতন পাচ্ছি না। আর কথায় কথায় চাকরি থেকে বাইর করে দেওয়ার কথা, তোমাদের কথা আমরা জানি না, জানে তোমাদের কোম্পানি। এখন কোম্পানিদেরকে তো আমরা ধরতে পারি না, আমরা যাইতে পারি না। এই জন্য আমাদের এই বাজারে এত দাম জিনিসের, এই 17,000 টাকা বেতন দিয়ে আমাদের চলে না, তবু আমরা চাকরি করি। যেমন আমার চাকরি না করলে চলে না, আমার কেউ নাই, একমাত্র আল্লাহ, নিচে মাটি। আর এই চাকরি এখন যদি আমাকে বলে নতুন নিয়োগ দিয়া যে তোমার চাকরি নাই, তখন আমি কি করব? আমাকে কে দেখবে, কে খাওয়াবে, কে পড়াবে? তাই সরকারের কাছে আবেদন, সরকারের যেহেতু আমি ভোট দিছি, সেহেতু সরকারে আমাদের দাবিগুলো মেনে নিবে, নিয়ে আমাদেরকে যেভাবে ভালো হয় ওনার সেটা করব। ছুটি পাই না, বছরেও একদিন ছুটি পাই না, মাসেও না, সপ্তাহেও না, মাতৃকালীন ছুটি অনেক অসহায় আছে। বিগত 10-11 বছর আমি বিদ্যুৎ সেবা দিয়ে গেছি। আমার ডিউটি চলাকালীন অবস্থায় আমি নিজেও জানি না যে আমার চাকরি চলে গেছে। আমাকে ইঞ্জিনিয়ার কর্তৃক আমাকে জানানো হয় যে তোমার চাকরি নাই। আমার বিপরীতে নতুন লোক নেওয়া হয় ঘুষ বাণিজ্যের মাধ্যমে, প্রায় 1 লক্ষ টাকা ঘুষ বাণিজ্যের মাধ্যমে আমাকে বাদ দিয়ে নতুন লোক নেওয়া হয়। আমার অপরাধ একটাই ছিল যে আমি অন্যায়ের প্রতিবাদ করেছি। ঠিকাদাররা যে অন্যায় অপরাধ দুর্নীতি করে ইঞ্জিনিয়ারদের মাধ্যমে, ইঞ্জিনিয়াররা করে, এই অন্যায়ের প্রতিবাদ কারণে আমার চাকরি চলে গেছে। আমার বাবা মা নেই, আমি একা, আমি পুরো 2 বোন, আমার 2 বোনকে এখন বিয়ে দিতে পারিনি। আমি তাদের সংসার পরিচালনা পুরো সম্পূর্ণটাই আমার উপর। আমার জীবনটা এখন খুবই কষ্টের মাধ্যমে চলছে, চাকরি নেই। আমি আমার পুরো সংসার আমি কিভাবে চালাচ্ছি একমাত্র আল্লাহই জানে। আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই ডিপিসি কর্তৃপক্ষের কাছে যে আমার হারানো চাকরি আমি ফেরত চাই, আমার এই কষ্টের জীবন যাপন থেকে মুক্তি চাই। আমার অন্যায়কৃতভাবে আমার চাকরি তারা কেড়ে নিয়েছে। আমরা 16 মাসের বেতন পাচ্ছি না এবং চাকরি অনিশ্চয়তায় ভুগতেছি। আর সরকারের কাছে আকুল আবেদন যে আমাদের টেলিমেডিসিন যেহেতু থাকতেছে ডিজিটাল প্ল্যাটফর্মে এসে আমাদেরকে কেন রাখবে না, এর জন্য আমরা মানববন্ধনে আজকে জড়ো হওয়া। সরকারের কাছে একটাই আবেদন, আকুল আবেদন যে আমাদের আপনার দাস প্রথা থেকে মুক্তি দেন এবং আমাদের বকেয়া বেতন পরিশোধ করুন। দেশ ও জাতির লক্ষ্যে আমরাও একসাথে কাজ করতে চাই। আমরা বৈষম্যের শিকার এবং আমাদের কোনো নোটিশবিহীন আমাদের চাকরিচ্যুত করা হয়েছে। তাই আপনাদের মিডিয়ার মাধ্যমে জানিয়ে দিতে চাই মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় বিদ্যুৎ মন্ত্রী মহোদয়ের নিকট, কেন আমরা চাকরিচ্যুত হলাম। আমরা ঝড় তুফান বৃষ্টি সর্বসময় বিদ্যুতের সেবা দিয়ে আসছি।